বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন করব, সযত্নে তোমায় রাখবো আঁকলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব পথ শিশু দিবস। পথ শিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয়। পথ শিশু শব্দটি সেই শিশুদের প্রকাশ করে যাদের কাছে রাস্তায় তাদের স্বাভাবিক বাসস্থান অথবা জীবিকা নির্বাহে উৎস হয়ে উঠেছে এবং তারা দায়িত্বশীল কোনো প্রাপ্তবয়স্ক কর্তৃক সুরক্ষিত পথ নির্দেশনা প্রাপ্ত ও পরিচালিত নয়। দেশের পথ শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর দেশে পালিত হয় এই দিবসটি। দিনটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আগামীকাল জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে শিল্প, কৃষি ও সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে দিবসটি প্রতি বছর পালিত হয়। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন নানা কর্মসূচি পালন করবে। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অহিংসতা দিবস আগামীকাল। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা এবং রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। হিংসা থেকে দূরে থাকাই এই দিবসের মূল কথা। ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। সকাল থেকেই মণ্ডপ ও মন্দিরগুলো ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। প্রতিটি পুজো মণ্ডপ নতুন সাজে সজ্জিত এবং বর্ণিল আলোকসজ্জার দ্বারা মণ্ডপ ও চারিপাশ আলোকিত। ঢাক, ঢোল, বাজনা, ধূপদানি ও শ্লোক পাঠের মাধ্যমে পূজা ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মহানবমীর পর আগামীকাল বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। মহানবমীর দিনে দেবীর নবমী বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে। এদিকে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে মৌলভীবাজারে। জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও এবং কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কাদিগাঁও শিববাড়ি পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি মণ্ডপে ভোগ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি ঢাক, ঢোল, কাসর, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত। আজ সন্ধ্যায় জেলা শহরের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও জেলার সকল মণ্ডপে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের দাখিল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৫ অক্টোবর পর্যন্ত শুরু হবে। আবার বলছি, ২০২৭ সালের দাখিল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৫ অক্টোবর শুরু হবে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে যেসব শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর তারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া যারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি তারা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ ঢাকা সিলেট মহাসড়কের মতিগঞ্জ ব্রিজে প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়েছেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগের আজ ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে বরিশাল বিভাগকে পরাজিত করে। প্রথমে বরিশাল ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম ২ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দ্বিতীয় খেলায় খুলনা 3 রানে হারিয়েছে রংপুর বিভাগকে। প্রথমে ব্যাট করে খুলনা 4 উইকেটে 149 রান করে। জবাবে রংপুর বিভাগ 6 উইকেটে 146 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 87 এবং সন্ধ্যায় 85%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 45 এবং অস্ত যাবে 5টা 38। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।